মালদার মানিকচক ব্লকে বিছানায় শয্যাশায়ী পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ালেন মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সুলতানা সাবানা ইয়াসমিন। মালদা জেলার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের পরিযায়ী শ্রমিক শেখ রাজার জীবনে নেমে এসেছিল ঘোর অন্ধকার। টাওয়ারের কাজে গিয়ে হাঁটুতে গুরুতর আঘাত পাওয়ার পর দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন তিনি। অত্যন্ত গরিব পরিবারের এই শ্রমিকের ভালো চিকিৎসা করানোর মতো সামর্থ্য ছিল না, ফলে অসহায়তার সঙ্গে দিন কাটাচ্ছিলেন তিনি। তার এই দুর্দশার খবরটি কিছুদিন আগে সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়তেই শেখ রাজার করুণ অবস্থা জানতে পারেন মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সুলতানা সাবানা ইয়াসমিন। তার মানবিক হৃদয় সাড়া দেয়। মঙ্গলবার সুলতানা সাবানা ইয়াসমিন তার টিম নিয়ে শেখ রাজার গোপালপুরের বাড়িতে হাজির হন। তিনি শুধু সহানুভূতি জানিয়েই থেমে থাকেননি, বরং চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেন। শেখ রাজাকে কলকাতার একটি বিশিষ্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য যাতায়াত, থাকা, খাবার খরচ এবং প্রয়োজনীয় ওষুধের জন্য প্রয়োজনীয় অর্থ তার হাতে তুলে দেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। এসল তো ভালোই হলো, দেখে গেল। তো কি করলেন তিনি? ও এসে 10,000 টাকা দিয়ে গেল ডাক্তার ওই রুগীটাকে দেখার জন্য। রাজাকে যে নিয়ে যাওয়া হবে কলকাতা, 2-4 জন যাবে সঙ্গে। ওর তো খরচ, খাওয়া দাওয়া সমস্ত যাতায়াত বাবদ আরও যদি লাগে তো দেবে। তো আমরা ওর শুনে খুব খুশি, গ্রামবাসীর লোক আনন্দ পেয়েছি কি ঠিক হয়েছে। এরকম মহিলার দরকার সমাজে, যে মানুষের উপকার হবে। রাজা আমাদের প্রতিবেশী, আমাদের গ্রামে, ওই জন্য সুলতানা দিদিকে ধন্যবাদ দেবেন। আপনার নাম? এসেছিল যে আমার পাশে দাঁড়ালো, আমাকে কিছু টাকা ওষুধ পানির জন্য, ডাক্তার দেখার জন্য সাহায্য করলো। যাতায়াতের ভাড়া, আসা যাওয়ার, খাওয়া খরচা সব আমাকে দিল। আর কতটা খুশি আপনি? আমি অনেকটা খুশি। আজকে এসেছি গোপালপুরে। শেখ রাজার আমি ভিডিওটা দেখে নিয়ে নিউজে আর কি ওর ভিডিওটা দেখেছিলাম। উনি টাওয়ারে গেছিলেন, টাওয়ারে কাজ করতে গিয়ে ওর দুর্ঘটনাবশত ওর পায়ের প্রবলেম হয়ে যায়। পায়ের প্রবলেমের জন্য উনি হাঁটা চলাফেরা করতে পারছিলেন না। তাতে আবার আমি দেখলাম যে ওনার খরচের ব্যবস্থা হচ্ছিল না, যথাযথভাবে ওষুধপত্র, মেডিসিনের বাবদে কোনো টাকা পয়সা পাওয়া যাচ্ছিল না। তাতে আমি খবর শুনে দিয়ে আমি আসলাম শেখ রাজার কাছে। কি করলেন এই মুহূর্তে আপনি? এসে দিয়ে আমার সমর্থ অনুযায়ী আমি যতটা পেরেছি আমি তাকে দিয়েছি। দেওয়ার পরে উনি প্রথমে ডক্টরের কাছে যান। আমি ওনাকে বলেছি যদি আমার কোনো সহযোগিতা কোনো কোথাও লাগে, উনি বললেন যে পিজিতে ওরা দেখাবেন। যদি পিজিতে দেখানোর কোনো গল্প থাকে তাহলে আমাকে বলুক, আমি সেইভাবে আমার যারা আছে তাদেরকে দিয়ে আলোচনা করে দিয়ে তাদের হাত দিয়ে যদি সহযোগিতা করানো যায় অবশ্যই আমি সহযোগিতা করব। আর ওরা ফিরে দিয়ে এসে দিয়ে যদি আবার আমার কোনো সহযোগিতা লাগে সেখানে আমি অবশ্যই পাশে দাঁড়াবো।